হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজন অ্যাঞ্জেলিস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে আমরা একটু বেরোচ্ছি, মানে একটু বাইরেই যাচ্ছি। সেটা হচ্ছে আমার মামা বাড়িতে, কালিয়াগঞ্জ, মানে রায়গঞ্জের পরে। তো মারা যাচ্ছে বল্লা কালী বাড়িতে, যারা অনেকেই তোমরা জানো আর কি, যারা বল্লা কালীতে পুজো দাও। তো ওরা যাচ্ছে বল্লা কালী বাড়ির পুজো দিতে। আর যেহেতু আমাদের অসুখ চলছে, তো আমরা তো পুজো দিতে পারবো না, আমরা মামা বাড়িতে স্টে করবো। তো চলো, বিয়ের পর প্রথম এইবার আমরা মামা বাড়ি যাচ্ছি, মানে আমার মামা বাড়ি যাচ্ছি। এখানেও আছে মামারা, বাট ওখানে মেইন বাড়ি বলতে পারো। তো ওখানে যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আশা করছি আর ইন্টারেস্টিং হতে চলেছে, একটা জার্নি। তো চলো স্টার্ট করছি। আজকে আমি বিকেল থেকে মোটামুটি 6:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনে প্রচুর কাজকর্ম ছিল, প্লাস স্কুল ছিল, সমস্ত করে নিয়ে এখন রাতে রান্না করে এখন বেরোচ্ছি, যেহেতু বাবা থাকছেন বাড়িতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের একটা লাগেজ হয়েছে, একটার মধ্যে সব নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি জংশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে, ট্রেনটা আজকে ভীষণ লেট, তাই জন্য দেরি করে এসেছি। তো ট্রেন আছে 7:30 থেকে, ওরা আগেই চলে এসছে, ওরা এসছে 5:30 থেকে, কারণ 5:45 ট্রেন ছিল, বাট লেট ছিল বলে আমরা দেরিতে আসলাম। যেহেতু ওরা আগে এসছে, বলে দিয়েছে লেট আছে, জানি না আরও কত লেট করবে, পৌঁছতে অনেক রাত হবে। মোটামুটি ওই 7:30 আসবে বলেছে, দেখা যাক। তো 3টে তো বাজবেই মনে হয়। তো গেছে একটু এটিএমে, আসলে আমরা ভেতরে ঢুকবো। আর যেহেতু এটা লোকাল ট্রেন, বুঝতেই পারছো সব জায়গায় থামবে, দেখা যাক কখন পৌঁছাই। এই দেখো তোমার টাইট করে আমি দেখো আমরা ট্রেনে উঠে গেছি, বা ট্রেনে ইঞ্জিনটা খারাপ হয়েছে বোধহয়, ওটার জন্য আমরা এখন বসে আছি। দেখা যাক কখন ট্রেন ছাড়ে, বলা যাচ্ছে না। নিয়ে এসছি, এখানে আছে রুটি আর পনিরের তরকারি। আমরা চা বানিয়ে নিয়ে এসছি এখানটায়, খাচ্ছি চা। দেখাও চাটা একটু তোমার। না, তোকে দেখাচ্ছি, এখানে আরেকজন এখানে ট্রেনেই পড়াশোনা করে যাচ্ছে ও। হ্যাঁ, ঈশ্বরচন্দ্রের সিস্টার। আরামসে বাড়ির মতো চা খাচ্ছে কাপে। এই যে মা চায়ের কেটলি নিয়ে বসে আছে, কখন আবার চা শেষ হবে, আবার চা দিবে। কি বল, তুই খা। তো এখন আমি একটু শুয়ে আছি, পুরো ট্রেনটাই ফাঁকা। আমরা খেলাম, রাতে ডিনার করলাম, ডিনার বলতে মামা বাড়িতে গিয়ে আবার করবো মেবি। তাও একটু কিছু খেলাম, রুটি, পনিরের তরকারি আর বোঁদে। আর এখন খাচ্ছে ওরা চা, আমার তো চা খাওয়া বারণ, তো চা বানিয়ে নিয়ে এসছে মা, তো চা খাচ্ছে। পুরোটাই ফাঁকা আছে, পুরো কম্পার্টমেন্টটাই ফাঁকা। শীতকালে যতই তুমি আটকাও, ঠান্ডা হাওয়া আসবেই আসবে। তাহলে কি দরজাটা বন্ধ করে দিচ্ছি। এখানে চলছে চায়ের পার্টি। আইপুনি টাটা খাও, তাহলে ফোন কাটবে। হ্যাঁ,
ভালো করে দেখাও এই যে কে ফাইনালি রাত 2টোর সময় আমরা পৌঁছালাম কালিয়াগঞ্জ স্টেশন। পুরো ফাঁকা, বহু বছর পর আসলাম, তাই না? কত বছর পর হবে তাও? 5 years হয়নি, তার থেকে কমই হবে। রাস্তাঘাট ভালো হচ্ছে না তো কালকে ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে সকালবেলায় ব্লগিংটা শেষ করছি। কালকে অল্প একটু ক্লিপ তুলতে পেরেছিলাম। তো যদি এতক্ষণ পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আমি আজকে থেকে ব্লগিংটা স্টার্ট করছি, মানে হচ্ছে নেক্সট ব্লগটা তোমরা আজকের দিনের ব্লগটা নেক্সট ডে দেখতে পাবে। তো টিল দেন বাই, ভালো দেখো।